আজ দুপুরবেলা রান্না করছিলাম মাংস। আর অনেকদিন পরে শ্বশুরবাড়িতে মাংস বানাচ্ছিলাম। আর ভালো করে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ প্রচণ্ড রক্ত ছিল, মাংসটা টাটকা ছিল একদম ফ্রেশ। আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এই দেখো ভালো করে সব কেটে বেটে বেটে করে নিয়েছি। আর নেওয়ার পরে দিয়ে দিয়েছি কড়াই তেল, একটু নুন দিয়ে দিয়েছি আলু। আর আলুগুলো একটু ভাজা ভাজা হালকা হালকা হবে, খুব বেশি ভাজবো না, কারণ আজকে রান্না করব একটু অন্য স্টাইলে। আর মাংস পিসগুলো খুব বড় বড় ছিল। আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু সামান্য তেল দেবো, কারণ আজকে একটু অল্প মশলায় রান্না করব, কারণ খুব গরম পড়েছে আজকে। আর ভালো করে নেড়েচেড়া করে ভালো করে আঁচ কমাতে গিয়ে গ্যাসটা পুরো লিভে গেছে। আর কাদের এমন গ্যাস আছে ওপেন, আর সেই ওভেনের মতো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো করে একটু সামান্য নুন দিয়ে দিলাম। আর দেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু ভালো ভালো করে ভেজে নিতে হবে, কারণ নুন দিলে পেঁয়াজটা একটু নরমে যায়, একটু জলটা বেরিয়ে যায় তাড়াতাড়ি। ওটা দিয়ে দিলাম রসুন থেতা, দিয়ে দিলাম আদা বাটা। আর দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে, বললাম আজকে একটু অল্প তেলে রান্না করব। আর গোটা রসুনও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর নেওয়ার পরে একটু হালকা হালকা ভাজা ভাজা হবে, দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া হওয়ার পরে এবারে ভালো করে দেখতে পাচ্ছ নাড়াচাড়া খুব তেমন ভাজিনি, কারণ আজকে একটু কম রিচ করব। আর দিয়ে দিয়েছি মাংস। আর মাংসগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো কেমন জল ছেড়েছে। আর যখন কষা কষা হবে তখন একটু আঁচটা কমিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবারে লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে দেখো লঙ্কার কৌটোটা আজকের এত টাইট হয়ে গেছে, আমার মেয়ে টাইট করে ফেলেছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর একটু কষা কষা করে নিতে হবে। কষা কষা পরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে, একটু কষা কষা করে নেওয়ার পরে আবার ভালো করে নুনটা কম ছিল, তখন পেঁয়াজে অল্প নুন দিয়েছিলাম। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো। এবার জিরে বেটে নিয়েছিলাম, বাটা জিরে দিলে রিচটা কম হয় কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা একবার বানিয়ে দেখবে কতটা লোভনীয় হয়, এবং রিচও কম হয়, শরীর ভালো থাকে। আর সবসময় ভাববে জিরে বাটা দিলে জিরে গুঁড়ো গরম করে, কিন্তু জিরে বাটা শরীর ঠান্ডা করে, তার জন্য দেয়া। আর আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দেখেছো আমি তেমন ভাজিনি আজকে। আর ভালো করে আজকে নাড়াচাড়া করার পরে যা ফ্লেভার ছেড়েছে, বলার মতো না। জল দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি, বলছিলাম না যে একটু অন্য স্টাইলে। আর প্রেশারে দিয়ে বসিয়ে দিয়েছি। আর ভাইরে ভাই, বসানোর পরে কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু অনেক রকম সবজি 5-6 রকমের তুলে এনেছিল আমার শাশুড়ি মা, সেগুলোকে ভাজতে দিয়ে প্রেশারে সিটি পড়ে যাচ্ছে। আর প্রেশারে সিটি পড়তে পড়তে বাবা, পেঁয়াজগুলো ভাজা ভাজা করার পরে নাড়ছি। এত গরম পড়েছে কি বলবো, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আজকে কেমন গরম পড়েছে। আর আমার পুরো হালটা দেখে নাও, কেমন হয়ে গেছে, খুব গরম, পুরো নাইটিটা পুরো ভেজা ভেজা হয়ে গেছে। আর কার কার এরম হয়। আর এই চ্যাটাইগুলো দেখছো, ওগুলো আমাদেরই গাছেরই পাতা। আর কাদের কাদের এমন চ্যাটাই আছে এটা বলবে কমেন্টে। আর আমার মেয়ে ওদিকে দেখো, পা তুলনায় জুতোটা দেখো একবার। আর খেলাগুলো সব খেলা চাই ওর ডেলি, খেলবে না কিন্তু কিন্তু খেলাগুলো ওর পারতে হবে। দোল দোল করছে একা একা, দেখতে পাচ্ছ। ও বাবা রে বাপ রে বাপ, কত বড় জুতো পরেছে, বড়। আর এদিকে আমার মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অল্প তেল দিয়েছি, কিন্তু কত প্রেশারে দিয়েছি তো তেলটা ভেসে উঠেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। শাহি গরম মশলা দিয়েছি অল্প পরিমাণে। আর আজকের মতো টাটা।